হ্যালো মাই ডিয়ার অ্যাসপিরেন্টস, আমরা মিসেলেনিয়াস মেন্সের ক্লাস 4 এই মুহূর্তে আমাদের সামনে দেখতে পাচ্ছি। 4 নম্বর ক্লাসে আমরা আলোচনা করতে চলেছি কারেক্ট ইউজ অফ ওয়ার্ডস। অর্থাৎ আমাদের যে এক্সাম পেপারটা হয় সেখানে তোমরা দেখবে যে শুধুমাত্র যে রাইটিং পোর্শন থেকেই প্রশ্ন করে তা তো নয়, তোমরা বিগত বছরের প্রশ্ন দেখলে এই ধরনের প্রচুর প্রশ্ন তোমরা পাবে, যেখানে প্রত্যেকটা প্রশ্নে টোটাল একটা করে সেট থাকে, যেখানে 10 করে নম্বর থাকে, 10 এরকম থাকে, 20-30 নম্বর করে থাকে। তো এই রকম কিছু জিনিস আমরা টোটাল দুটো ক্লাসের মধ্যে এখন অবধি প্ল্যান করেছি কভার করে দেবো। তো আজকের আমাদের এখানে মেন এক্সামে তো পাঁচটা করে আসে, 3টে মিলিয়ে 15টার মতো এরকম গ্রামাটিক্যাল কোয়েশ্চেন থাকে বা সেন্টেন্স সম্পর্কে তোমার ধারণা আছে কিনা এরকম কোয়েশ্চেন থাকে। আমি এই ক্লাসটাতেই প্রায় 100টার কাছাকাছি প্র্যাকটিস করাবো। তোমরা ঠিকই শুনছো, এই ক্লাসটাতে আমি 100টার কাছাকাছি প্র্যাকটিস করাবো। টোটাল 100 প্র্যাকটিস থাকছে এবং এই নোটসটার শেষে তোমরা প্রত্যেকটা প্র্যাকটিসের আনসার কি পেয়ে যাবে। ওকে, তো এখানে প্রত্যেকটা কোয়েশ্চেনকে আমি ডিটেলে এক্সপ্লেন করে দেবো যতটা দরকার, এবং এই ধরনের প্রশ্নগুলো যাতে এক্সামে এলে যেরকম রূপেই আসুক না কেন তোমরা যাতে আনসার করতে পারো। ওকে, তো চলো এই ক্লাসটা শুরু করা যাক। তো দেখো, প্রথম যে প্রশ্নটা আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছি, এখানে কারেক্ট ফর্ম অফ ওয়ার্ডসটাকে চুজ করতে বলা হচ্ছে। তো শি ফিলস ড্যাশ ওয়েন শি রিসিভস কমপ্লিমেন্টস। আমি শুরুতে একটু বলি, এই ধরনের প্রশ্নগুলো যেগুলো মিসলেনিয়াসে আসবে সেখানে সেন্টেন্স কনস্ট্রাকশনে মন দিতে হবে, বাক্য রচনা করতে দিতে পারে, প্লাস তোমাকে গ্রামারে মন দিতে হবে, এই দুটো জিনিসে মন দিতে হবে। ওকে, তো এখানে আমরা প্রত্যেকটা ক্ষেত্রে যতটা সম্ভব গ্রামারগুলোকে এক্সপ্লেন করতে করতে যাব। ইন ডিটেলে তো গ্রামার শেখার ক্লাস তো এটা নয়, কিন্তু তোমাদেরকে এক্সপ্লেনেশনগুলো আমি করে দেওয়ার চেষ্টা করছি। এখানে বলা রয়েছে শি ফিলস ড্যাশ ওয়েন শি রিসিভস কমপ্লিমেন্টস। তো এটার রাইট আনসার কী হবে? প্রথমে তোমাকে বুঝতে হবে এখানে ভার্বটা কী আছে, এখানে এক্স্যাক্টলি টেন্স কি ব্যবহার করা হচ্ছে। তো ভার্ব হচ্ছে ফিল। ওকে, ভার্ব হচ্ছে এখানে ফিল। এবার ভার্ব যখন ফিল, আর শি যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই এখানে এস যোগ হয়েছে। শি ফিলস, তাহলে কি হয়ে গেল? সাবজেক্ট আর ভার্ব হয়ে গেল। সে কি ফিল করছে যখন তাকে কেউ প্রশংসা করে? শি ফিলস হ্যাপি, হ্যাপিলি, হ্যাপিয়ার ওয়েন শি রিসিভস কমপ্লিমেন্টস। তাকে যখন কমপ্লিমেন্ট দেওয়া হয় সে কি ফিল করে? তো শি ফিলস যখন হয়ে যাচ্ছে, এখানে ভার্বের পাশে যখন এস হয়ে যাচ্ছে, তো এখানে সিম্পল হ্যাপি হবে। আনসার উইল বি হ্যাপি। শি ফিলস হ্যাপি, শি ফিলস হ্যাপি ওয়েন শি রিসিভস কমপ্লিমেন্টস। এখানে যে শব্দটাই থাকবে তার কোনো চেঞ্জ হবে না, এটা মাথায় রাখবে। শব্দটার সঙ্গে কোনো রকম কোনো ছেড়খানি হবে না, কারণ তার আগে শি ফিলস হ্যাপি, শি ফিলস হ্যাপিলি কখনো হয়নি, হয় না। শি ফিলস হ্যাপিয়ারও কখনো হয় না। শি ফিলস হ্যাপি ইজ দ্য কারেক্ট ফর্ম। এবার তোমাদের প্রশ্ন হচ্ছে, স্যার আমরা কী করে বুঝবো? দ্য মোর ইউ উইল প্র্যাকটিস দ্য মোর ইউ উইল গেট টু নো। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 2তে দেখো, দ্য ক্যাট জাম্পড ড্যাশ অন টু দ্য বেড। ওকে, এখানে দ্য ক্যাট জাম্পড মানে হচ্ছে, এখানে আমরা দেখতে পাচ্ছি মেন ভার্বটা হচ্ছে জাম্প। ওকে, তো এই জাম্পের শেষে ইডি যোগ হয়েছে, এবং এই সেন্টেন্সটা যদি দেখি আমরা দেখতে পাচ্ছি এটা সিম্পল পাস্টে আছে। ওকে, তো দ্য ক্যাট জাম্প কি অন টু দ্য বেড। তো জাম্প কি অন টু দ্য বেড হবে? যখন এখানেও যখন এটা সিম্পল প্রেজেন্টে আছে, এটা সিম্পল পাস্ট আছে, সুতরাং এখানে হাইটা হাই হয়ে যাবে, সিম্পল, একদম কোনো চেঞ্জই হবে না, হাইলিও হবে না, হাইটও হবে না। তো দ্য ক্যাট জাম্পড হাই অন টু দ্য বেড। চলে আসছি 3 নম্বর পয়েন্টে, 3 নম্বর প্রশ্ন। হি রানস, দেখো এখানে যেমন শি ফিলস, এখানে হি রানস। তো এখানে হিও থার্ড পারসন সিঙ্গুলার, রানস কেন হয়েছে? থার্ড পারসন সিঙ্গুলারের সাথে সবসময় এস হয়, এটা একদম বেসিক গ্রামাটিক্যাল রুল। তো রান হচ্ছে এখানকার মেন ভার্ব, যার সাথে হি রানস হচ্ছে। এবার হি রানস ড্যাশ টু ক্যাচ দ্য ট্রেন। এবার কী হবে? হি রানস কি টু ক্যাচ দ্য ট্রেন। দেখো দুটো কোয়েশ্চেন যখন করে ফেলেছো, খুব স্বাভাবিকভাবে বুঝতে পারছো এই লাস্টের দুটো হবে না, আমরা আরও কিছু প্র্যাকটিস করবো। এখানে হবে ফার্স্ট, নিজেরাই দেখো করতে পারবে। প্র্যাকটিস হয়ে গেলে এখানে কিন্তু 10-এ 10, ইভেন 30-এ 30ও চলে আসতে পারে। বারবার বলছি, এখানে আমি 100টা প্র্যাকটিস করাতে চলেছি এই ক্লাসটা। এখানে রয়েছে কোয়েশ্চেন নাম্বার 4। তো কোয়েশ্চেন নাম্বার 4-এ আমরা কি দেখতে পাচ্ছি তোমাদের সামনে? কোয়েশ্চেন নাম্বার 4, ভালো করে কোয়েশ্চেন নাম্বার 4টা দেখবে। শি স্পোক টু হিম ড্যাশ ডিউরিং দ্য ডিসকাশন, অর্থাৎ একটা আলোচনা চলাকালীন সে তার সাথে কথা বলেছিল। তো শি স্পোক টু হিম, শি হ্যাজ স্পোকেন টু হিম নেই, শি স্পোক টু হিম। ওকে, এটাও পাস্টে আছে, শি স্পোক টু হিম। এবারে যেহেতু স্পোক রয়েছে, এটা প্রেজেন্টেড মানে পাস্টের কিন্তু নর্মাল ফর্মে নেই। তো শি স্পোক টু হিম কামলি, কারণ এখানে প্রশ্নটা হচ্ছে সে কীভাবে কথা বলেছিল। তো কাম হবে না, কাম শব্দটা এখানে হবে না, এখানে কামলি, এখানে অ্যাডভার্ব ইউজ হবে। ঠিক আছে, তো কামলি হয়ে যাচ্ছে, কারণ এখানে ওরা সেই ধরনের প্রশ্ন করে যেটা আমরা সাধারণ দিনে ব্যবহার করি। তো আমরা বলি না যে ও খুব কামলি কথা বলেছে, সেম এখানে কোনো ভুল নেই, এটা তুমি কমন সেন্সটা গেলেও কামলি দিয়ে আনসারটা বেরিয়ে যাবে। শি স্পোক টু হিম কামলি ডিউরিং দ্য ডিসকাশন।
একদম সিম্পল বিষয়। ওকে, তো চলে আসছি 5 নম্বরে, দ্য ফ্লাওয়ার্স আর। আচ্ছা, প্রথমে ফ্লাওয়ার্স কথাটা হচ্ছে প্লুরাল, তাই এখানে আর হয়েছে এবং এইখানে টেন্সটা কিন্তু প্রেজেন্টে আছে। দ্য ফ্লাওয়ার্স আর অ্যারেঞ্জড ইন দ্য ভাস, অর্থাৎ ফুলগুলোকে কোনোভাবে একটা অ্যারেঞ্জ করে রাখা হয়েছে। তাহলে যখন কীভাবে অ্যারেঞ্জ করে রাখা হয়েছে জানতে চাওয়া হয়েছে, কেমন লাগছে সেটা পরের কথা, তাহলে এটা বিউটিফুলি হবে। ঠিক আছে, বিউটিফুলি অ্যারেঞ্জ করা হয়েছে, ফ্লাওয়ার্স আর বিউটিফুলি অ্যারেঞ্জড, কারণ এখানে অ্যারেঞ্জের আগে বিউটিফুলি বসবে, কারণ অ্যারেঞ্জটা কীভাবে করা হয়েছে এই প্রশ্নটা এখানে করা হচ্ছে, তোমাকে এটা বুঝতে হবে, তাহলে এটা বিউটিফুলি হবে, বিউটিফুল অ্যারেঞ্জ হবে না। কীভাবে বিউটিফুলি অ্যারেঞ্জ। ওকে, ঠিক তার আগেরটা যেমন কীভাবে কথা বলেছে, কামলি কথা বলেছে, এরকম। চলে আসছি 6 নম্বর প্রশ্নে, দে কমপ্লিটেড দ্য প্রজেক্ট ড্যাশ, তো তারা প্রজেক্টটা কমপ্লিট করে ফেলেছিল। দে কমপ্লিটেড দ্য প্রজেক্ট মানে হচ্ছে এখানে সিম্পল পাস্ট ইউজ করা হয়েছে। ওকে, তো দে কমপ্লিটেড দ্য প্রজেক্ট কুইকলি, কুইক হবে না, কুইকনেস হবে না। দেখো প্রথম তিনটে করেই কিন্তু বুঝতে পারছি এখানে রাইট আনসার উইল বি কুইকলি, এখানেও অ্যাডভার্ব ইউজ হবে, কুইকলি তারা শেষ করে দিয়েছিল। তারা কিভাবে শেষ করেছিল, প্রজেক্টটা কমপ্লিটেড হচ্ছে এখানে ভার্ব, তো ভার্বেরটা কিভাবে শেষ হয়েছে, কমপ্লিটটা কুইকলি শেষ হয়েছে, ভার্বের ক্ষমতাটাকে কিন্তু এখানে দেখাচ্ছে। ওকে, নেক্সট, দ্য টিম ওয়ার্কড, এটাও কিন্তু পাস্টে রয়েছে, আমি বারবার বলছি এখানে সব রকম টেন্স ইউজ করে আমি দেখিয়ে দিচ্ছি। দ্য টিম ওয়ার্কড, কীভাবে, দ্য টিম ওয়ার্ক টু ফিনিশ অন টাইম, তো টিম ওয়ার্কড, সে কীরকম কাজ করেছে, ওয়ার্কড হার্ড। এখানে হার্ডলি কেন হবে না, কারণ এখানে এই ওয়ার্ডটার সাথে হার্ডলি শব্দটা যায় না, তোমাদেরকে এখানে শব্দগুলোর ব্যবহারগুলোকে কিন্তু চিনতে হবে। আমি এখানে টোটাল 100টা প্রশ্নে সব ধরনেরই শব্দ সম্ভবত ব্যবহার করে দিয়েছি যেগুলো বিভিন্ন এক্সামে আসে। ওকে, নেক্সট কোয়েশ্চেন, হি ইজ ড্যাশ দ্যান ইজ ক্লাসমেট। ওকে, এইটা এসেছে হচ্ছে অ্যাট কম্পারিজন, আমি এখানে লিখে দিচ্ছি যে তোমরা যাতে গ্রামার বইতেও খুঁজে পেতে পারো, কম্পারিজন অফ অ্যাডজেক্টিভ, যেটাকে আমরা ডিগ্রি বলে থাকি, কম্পারেটিভ, পজিটিভ, সুপারলেটিভ, এই যে তিনটে পার্ট ডিগ্রি বলে থাকি। ডিগ্রি মানে হচ্ছে তিনটে এরকম অ্যাডজেক্টিভকে ব্যবহার করা হয়। অ্যাডজেক্টিভ কি, যেটা কিনা একটা নাউনের দোষগুণ বিচার করতে পারে, সে কেমন কি, মানে আই এম আ গুড বয়, গুডটা হচ্ছে আমার অ্যাডজেক্টিভ, যে আমি কেমন ছেলে, আমি ভালো ছেলে। তো অ্যাডজেক্টিভের যখন ডিগ্রি হয় যে ও আমার থেকেও ভালো আর ও আর এ সবার থেকে ভালো, এই ব্যাপারটাকে অ্যাডজেক্টিভ বলা হয়। ঠিক আছে, তো এখানে হি ইজ দ্যান ইজ ক্লাসমেটস, তো ও কিছু না কিছু দিক থেকে ইন্টেলিজেন্ট ওর ক্লাসমেটদের থেকে। এবার প্রশ্ন হচ্ছে মোর ইন্টেলিজেন্ট হবে, ইন্টেলিজেন্টলি হবে না মোস্ট ইন্টেলিজেন্ট হবে। ঠিক আছে, দ্যান হিজ ক্লাসমেটস রয়েছে, এবার এটা মোর ইন্টেলিজেন্ট হবে, ইন্টেলিজেন্টলি হয় না, তো সে বাকি ক্লাসমেটগুলোর থেকে অনেক বেশি ইন্টেলিজেন্ট। এবার তোমাদের মনে একটা প্রশ্ন আসতে পারে, স্যার মোস্ট কেন হবে না। আসলে মোস্ট শব্দটা শুধুমাত্র সুপারলেটিভ ডিগ্রিতে ব্যবহার করা হয়। ঠিক আছে, তাই জন্য এখানে যদি দা বসতো, ক্লিয়ারলি বলছি হি ইজ দা, তাহলে এটা মোস্ট হয়ে যেত। যেখানে এই কোয়েশ্চেনটা আসবে যদি দা দেখে নাও তাহলে চোখ বুঝে সুপারলেটিভ হবে। দা সবসময়ের জন্যই সুপারলেটিভের আগে ইউজ হয়, কিন্তু মোরের ক্ষেত্রে কিন্তু ইউজ হয় না। মোর ইজ কাইন্ডটা কম্পারেটিভ। ওকে, কম্পারেটিভ ডিগ্রির মতো করে মোর ব্যবহার করা হয়, কোথাও যদি এটা ব্যবহার করা হয় দা ছাড়া তাহলে সেটা ভুল ব্যবহার করা হয়। চলে আসছি 9 নম্বর প্রশ্ন, প্রত্যেকে 9 নম্বর প্রশ্নটা দেখবে প্লিজ। শি প্লেস পিয়ানো, ঠিক আছে, সে পিয়ানো বাজায়, এখানে একটা অভ্যেস বোঝানো হচ্ছে এবং এটা প্রেজেন্টে রয়েছে। ওকে, তো এটা হবে ওয়েল, শি প্লেস পিয়ানো ওয়েল। ওকে, এখানে গুড হবে না, কারণ একটা যখন ইনস্ট্রুমেন্টকে বাজানো হচ্ছে সেখানে গুড হতে পারে যদি না ওয়েল থাকে, যেহেতু একটা ইনস্ট্রুমেন্টেশন দেখানো হচ্ছে তাই এখানে ওয়েল হবে। এই ব্যবহারগুলো তোমাদেরকে শিখতে হবে। নেক্সট 10 নম্বর প্রশ্নটাতে প্রত্যেকে মন দেবে। দ্য বুক ওয়াজ, ঠিক আছে, দ্য বুক ওয়াজ ড্যাশ ইন্টারেস্টেড, ইন্টারেস্টিং, এই তিনটের মধ্যে কোনটা হবে, অ্যান্ড এনগেজিং। ঠিক আছে, এইখানে কোনো ভার্ব ইউজ করা হবে না, এখানে ক্যারেক্টারটা বলা হচ্ছে যে বইটা কেমন। ঠিক আছে, তো বইটা কেমন হলে কি আমরা কি বলি যে হি ইজ ইন্টারেস্ট বলি না, শি ইজ ইন্টারেস্ট, আমরা বলি হি ইজ ইন্টারেস্টিং। একদম সিম্পল বুদ্ধি, আনসার হবে ইন্টারেস্টিং। ওকে, দ্য বুক ওয়াজ ইন্টারেস্টিং অ্যান্ড এনগেজিং। আর এখানে বুদ্ধিটা এখানেও লাগাতে পারো কমন সেন্স দিয়ে, এখানেও আইএনজি আছে, সুতরাং এখানে আনসারটা আইএনজি দিয়েই হবে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 11-এ প্রত্যেকে চোখ দেবে। হি ক্যান সিং, ওকে, হি ক্যান সিং, সে গান গাইতে পারে, এখানে ক্যান বলা আছে, মোডাল অক্সিলিয়ারিজ রয়েছে, তো হি ক্যান সিং। এখানে বলা রয়েছে অ্যামেজিং, অ্যামেজিংলি, অ্যামেজড, তো হি ক্যান সিং অ্যামেজড হবে না, কারণ অ্যামেজড হয়ে যাওয়ার মতো হবে, এটা হচ্ছে না, কারণ এটা পাস্টে চলে যাচ্ছে, অ্যামেজিংলি হবে। লি হলে আমরা বুঝতে পারি সে যখনই গাচ্ছে অ্যামেজিংলি গায়। ওকে, নেক্সট 12 নম্বর কোয়েশ্চেনে প্রত্যেকে চোখ দেবে। কোয়েশ্চেন নাম্বার 12, দ্য প্রেজেন্টেশন ওয়াজ, এটা পাস্টে রয়েছে দেখতে পাচ্ছি, এতক্ষণে বুঝে গেছো, প্র্যাকটিস আরও ফাস্ট হচ্ছে সেই কারণে। দ্য প্রেজেন্টেশন ওয়াজ ড্যাশ ফর মেনি অ্যাটেন্ডিস,
এখানে স্টুডেন্টদের কথা বলা হয়েছে যে প্রেজেন্টেশনটা বোর ছিল, এখানে শব্দটার মানে হচ্ছে বোর, এই তিনটের মানে বোর, বোরিং, বোর্ডের মধ্যে কোনটা হবে জানতে চাওয়া হচ্ছে। দ্য প্রেজেন্টেশন ওয়াজ বোরিং হবে, আমরা কি বলি ক্লাসটা বোরিং লাগছে, তাই তো? তো প্রেজেন্টেশন ওয়াজ বোরিং ফর মেনি ক্লাসমেটস। বোরিং মানে অনেক ক্ষেত্রে একঘেয়ে, আমি প্রত্যেকটা মানে কিন্তু এখানে ডিসকাশন করে দিচ্ছি তোমাদের সাথে। চলে আসছি এরপরের প্রশ্ন, 13 নম্বর প্রশ্নে আসছে, সবাই একটু নজর দেবে। শি ড্যান্সেস, শি ড্যান্সেসটা এটা কি? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, মেইন ভার্ব হচ্ছে ডান্স, ডান্সের সাথে এস যোগ হচ্ছে, শি ড্যান্সেস, তাহলে কি হবে? ডিউরিং হার পারফরমেন্স গ্রেসফুলি, দ্য আনসার উইল বি গ্রেসফুলি। শি ড্যান্সেস গ্রেসফুলি বা উইথ গ্রেস হতে পারে, এটাকে চেঞ্জ করলো, শি ড্যান্সেস উইথ গ্রেস। যদি আমরা গ্রেসফুলি ব্যবহার করি ইট ইজ ওকে, বা যদি মনে করি গ্রেসফুলিতে ফুললিটা দেবো না, শুধু গ্রেসকে ব্যবহার করবো, তাহলে উইথ গ্রেস হবে। ওকে, নেক্সট, ইট ওয়াজ, ওকে, ইট ওয়াজ ইজি, ইজিলি আর ইজ টু আন্ডারস্ট্যান্ড দ্য ইনস্ট্রাকশনস। তো আমরা এটাকে সিম্পলি বলতে পারি ইট ওয়াজ ইজি টু আন্ডারস্ট্যান্ড দ্য ইনস্ট্রাকশনস। এটা খুব সহজ ছিল ইনস্ট্রাকশনগুলো বোঝা। চলে আসছি 15 নম্বরে, দ্য স্যুপ টেস্টস। আচ্ছা, তোমাদেরকে এখানে একটা কথা বলি, স্যুপও এখানে কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই জন্য পাশে এস রয়েছে। তো দ্য স্যুপ টেস্টস কীরকম? এখানে টেস্ট ডিলিশিয়াস, এখানে ডিলিশিয়াসলি হবে না, কারণ এরপরে কোনো রকম কোনো অবজেক্ট নেই, সেটাকে কীভাবে ক্ল্যারিফাই করবে? দ্য স্যুপ টেস্ট ডিলিশিয়াস, স্যুপটা ডিলিশিয়াস ছিল। ওকে, নেক্সট, হি ড্রোভ, ড্রোভটা কিন্তু ড্রাইভ থেকে হয়েছে, এখানে যদি এটা আবার প্রেজেন্টে লিখতাম কীভাবে হতো? হি ড্রাইভস, স্বাভাবিক, বুঝতেই পারছো। তো এটাকে পাস্টে করা হয়েছে, তো হি ড্রভ, পাস্ট পারফেক্ট হয়ে গেলে হতো হি হ্যাড ড্রিভেন, প্রেজেন্ট পারফেক্ট হলে হতো হি হ্যাজ ড্রিভেন। টেন্সের ক্লাসে আমরা এটা দেখে নেব। তো হি ড্রভ কীভাবে? হি ড্রভ ডিউরিং দ্য রেইন, সে বৃষ্টি চলাকালীন, এখানে মেইন ভার্বটা হচ্ছে কেয়ার, মানে মেইন শব্দটা, সে কীভাবে চালিয়েছে, এটা ভার্ব নয়, মেইন শব্দটা যেটা সঠিক উত্তর। এর মধ্যে কোনটা হবে? এটার মধ্যে আনসার হবে কেয়ারফুলি, সে কেয়ারফুলি চালিয়েছিল বৃষ্টিতে। চলে আসছি 17 নম্বর প্রশ্ন। 17 নম্বর প্রশ্নটা প্রত্যেকে ধ্যান দেবে একবার মন দিয়ে। আমরা চলে এসেছি 17 নম্বর প্রশ্নে। এভরিওয়ান প্লিজ তোমরা একবার দেখবে 17 নম্বর প্রশ্নটা। এখানে বলা রয়েছে দে ট্রাভেলড, ওকে, দে ট্রাভেলড, কি দে ট্রাভেলডে বলা রয়েছে? ফার্দার না ফার্দেস্ট দ্যান দ্য প্ল্যান, মানে তারা একটা প্ল্যান করেছিল, সেই অনুযায়ী তারা কত দূর গেছে, এই তিনটেও ডিগ্রি। ফার মানে যদি 1 কিলোমিটার হয়, ফার্দার 2 কিলোমিটার, ফার্দেস্ট হচ্ছে 6 কিলোমিটার। আমি জাস্ট একটা উদাহরণ দিচ্ছি, মানে কে কত দূর যেতে পারে। তো দে ট্রাভেল কী হবে? এখানে ট্রাভেল ফার্দার হবে, ঠিক আছে, কারণ এখানে যদি দা হতো তাহলে ফার্দেস্ট হতো, সুপারলেটিভ হয়ে যেত। আমি আগেই এটা করিয়েছি। চলে আসছি 18 নম্বরে, তোমাদের স্ক্রিনে 18 নম্বর কোয়েশ্চেনটা শো হচ্ছে, প্রত্যেকে নজর দেবে। শি ফেল্ট, এটা পাস্টে রয়েছে, পাস্টে কেন রয়েছে? মেন ভার্বটা হচ্ছে ফিল, আমি মেন ভার্ব কিন্তু প্রত্যেক জায়গায় লিখে দিচ্ছি, মন দেবে। শি ফিল থেকে শি ফিলস হতো এখানে, তো এখানে মেন ভার্বটা ফিল, এখানে এস বা ফেল্ট হচ্ছে, কারণ ফিল ফেল্ট এরকমই হয়। তো শি ফেল্ট কি? শি ফেল্ট স্যাড আফটার দ্য মুভি এন্ডেড, তো শি ফেল্ট স্যাড, আনসার উইল বি স্যাড, স্যাডলি স্যাডনেস হচ্ছে না, রাইট আনসার উইল বি স্যাড। নেক্সট 19, দ্য টিচার স্পোক, কীভাবে? ক্লিয়ার, ক্লিয়ারলি না ক্ল্যারিটি, টু এভরিওয়ান কুড হিয়ার। তো টিচার এখানে ভার্বটা হয়ে যাচ্ছে হচ্ছে স্পিক, মেন ভার্ব হচ্ছে স্পিক, মানে কথা বলা, যেটা পাস্টে হয়েছে। দ্য টিচার স্পোক, কীভাবে কথা বলেছিল? টিচার স্পোক ক্লিয়ারলি, বলে আমরা লক্ষ্য করে দেখবে যে আমরা বলি উনি আমাদের ক্লিয়ারলি জানিয়েছিলেন। ওকে, আর এবার ক্ল্যারিটিও হতে পারতো, কীভাবে হতে পারতো? দ্য টিচার স্পোক উইথ ক্ল্যারিটি, উইথ হয়ে গেলেই ক্লিয়ারলিটা ক্ল্যারিটি হয়ে যেত। নেক্সট 20 নম্বর কোয়েশ্চেন, নম্বর 20 প্রশ্নটি। তো হি ফিনিশড দ্য অ্যাসাইনমেন্ট, সে অ্যাসাইনমেন্টটা ফিনিশ করলো, এখানে ফিনিশ হচ্ছে মেইন ভার্ব, যেটার ইডি ফর্ম অর্থাৎ পাস্ট টেন্স ব্যবহার করা হয়েছে, সে অ্যাসাইনমেন্টটা শেষ করলো, কিভাবে? কুইকলি ইজ দ্য রাইট আনসার, সে অ্যাসাইনমেন্টটাকে কুইকলি শেষ করলো, কিভাবে শেষ করলো? কুইকলি শেষ করলো। কীভাবে উত্তর হলেই কিন্তু আমরা এটার উত্তরটা পেয়ে যাচ্ছি। কোয়েশ্চেন নাম্বার 21, শি লুকড, শি লুকড, এখানে লুক হচ্ছে ভার্ব, মেইন ভার্ব হচ্ছে লুক, মেইন ভার্বগুলোর সাথে পরিচিতি করে নাও। এটা ফার্স্ট টেন্সে আছে বলে ইডি, তো শি লুকড আফটার এক্সপ্লেনেশন, তো একটা এক্সপ্লেনেশন পরে তাকে কনফিউজ লাগছিল। দেখো আমি যে বাংলাটা বলছি, সে একটা এক্সপ্লেনেশন পরে তাকে কনফিউজ লাগছিল, শুনতেই ভুল লাগছে কিন্তু কোথাও।
কানে শুনে শুনে সঠিক ইংরেজি করে ফেলা যায়। এখানে হবে শি লুকড কনফিউজড, আনসার উইল বি কনফিউজড। দেখো তুমি আমি দুজনেই এবার বুঝতে পারছি এটা, তাকে কনফিউজড লাগছিল। এবার 22, দ্য সানসেট ওয়াজ কি টু ওয়াচ, বিউটিফুল টু ওয়াচ। দ্য সানসেট ওয়াজ বিউটিফুল টু ওয়াচ, সানসেটটা খুব সুন্দর ছিল। 23 নম্বর কোয়েশ্চেন আমরা দেখছি। আশা করি এতক্ষণে বিভিন্ন গ্রামাটিক্যাল ফর্মগুলো বুঝতে পারছো, যেখান থেকে মোস্টলি কোয়েশ্চেন এসে থাকে। ওকে, তো চলো এর পরেরটা একটু দেখে নিই। তো দেখো আমরা যদি 23 নম্বর প্রশ্নটা দেখি, তাহলে আমরা দেখতে পাচ্ছি হি রানস। এখানে আমি এই সাইডে লিখছি ভার্বটা, এখানে মেন ভার্ব হচ্ছে রান, যেটা V0, মানে ভার্বের কোনো চেঞ্জ হচ্ছে না। রান থেকে রানস হয়ে গেল, কারণ এটা থার্ড পার্সনের সাথে যুক্ত হচ্ছে। এখানে আর একটা হয় হচ্ছে র্যান। ওকে, তো এটা হতে পারে, আর একটা হতে পারে রান। ওকে, RUNNED। তো এখানে রানস হলো, তো রানস হচ্ছে মানে সে দৌড়চ্ছে। কীভাবে? ইন দ্য কম্পিটিশন, সে দৌড়চ্ছে কীভাবে? এখানে মেন লেখাটা দেখতে পাচ্ছি ফাস্টলি না ফাস্টার, হি রানস ফাস্ট ইন দ্য কম্পিটিশন। এবার এটা কেন ফাস্টার হলো না? কারণ এখানে দেন লেখা নেই। দেন হলে আমরা কারণ না কারোর থেকে সে ফাস্টার দৌড়াচ্ছে আমরা দেখতে পারতাম। ওকে, এখানে কোনো কম্পারিজন করাই হয়নি, সেই কারণে আমরা হি রানস ফার্স্ট ইন দ্য কম্পিটিশন হবে। এটা অনেক ক্ষেত্রেই অনেকে ফাস্টার লিখে দেবে, ইট উইল বি ভুল। কারণ কীভাবে এটা হতে পারতো ফাস্টার? হি রানস ফাস্টার দেন এনি আদার ক্যান্ডিডেটস ইন দ্য কম্পিটিশন। তাহলে দেন হয়ে গেলেই সেখানে কিন্তু ডিগ্রি চলে আসতো। ওকে, ডিগ্রি মানে কি? কম্পারিজন অফ অ্যাডজেক্টিভস। সেখানে তিনটে ফর্ম আছে ফার্স্টের, ফাস্ট, ফাস্টার, ফাস্টেস্ট। ঠিক আছে, তাহলে কি হচ্ছে? হি রানস ফাস্ট ইন দ্য কম্পিটিশন, হি রানস ফাস্টার দেন এনি আদার ক্যান্ডিডেটস ইন দ্য কম্পিটিশন, হি রানস দ্য ফাস্টেস্ট ইন দ্য কম্পিটিশন, এইভাবে হতো। ওকে, এরপর 24 নম্বরে আসছি, শি আনসার্ড দ্য কোয়েশ্চেন। এখানে মেন ভার্ব হচ্ছে আনসার। শি আনসার্ড দ্য কোয়েশ্চেন কীভাবে? কারেক্টলি সে আনসার করলো। নেক্সট 25 নম্বর, দ্য কিডস প্লেড কি? দ্য কিডস প্লেড লাউডলি ইন দ্য প্লেগ্রাউন্ড। এটা পাস্টে আছে, বুঝতেই পারছো এটা প্লে থেকে এসেছে। প্লেগ্রাউন্ডে তারা কীভাবে খেলছে? লাউডলি। কীভাবে খেলছে? লাউডলি। বারবার আমি এটাই মনে করাচ্ছি, কীভাবে প্রশ্ন আসছে? লাউডলি। ওকে, যখন ভার্বকে প্রশ্ন করি তখনই কিন্তু অ্যাডভার্ব বেরোয়। ওকে, নেক্সট, দ্য মুভি ওয়াজ, পাস্টে রয়েছে, মুভি ওয়াজ বোরিং। এটা পড়েই বোঝা যাচ্ছে, ইজি কোয়েশ্চেন। দ্য মুভি ওয়াজ বোরিং অ্যান্ড হার্ড টু সিট থ্রু। মুভিটা অত্যন্ত বোরিং ছিল এবং এটাকে হার্ড ছিল। তো 26টা প্রশ্ন অবধি আমরা করে ফেলেছি। তোমাদেরকে আবার বলি, আনসার কি কিন্তু তোমরা একদম লাস্টেও পেয়ে যাবে। এই পিডিএফটার শেষে আমাদের সকলের জন্য আনসার কি অ্যাভেলেবেল আছে। উই আর গোয়িং টু প্র্যাকটিস 100 কোয়েশ্চেন্স ইন দিস ভিডিও। ওকে, একটা হিউজ কোয়েশ্চেন প্র্যাকটিস হবে এবং এর পরেও যে ক্লাসটা পাবে তোমরা এই ধরনের কোয়েশ্চেন প্র্যাকটিসে, সেখানেও তোমরা 100টাই পাবে। ওকে, নেক্সট, শি ইজ, এটা বুঝতেই পারছো প্রেজেন্টে আছে, শি ইজ গুড অ্যাট ড্রয়িং। তো গুড অ্যাট ড্রয়িং তো বুঝলাম, সে ঠিক কতটা গুড অ্যাট ড্রয়িং? লেখা আছে শি ইজ রিয়েল গুড অ্যাট ড্রয়িং, না শি ইজ রিয়েলি গুড অ্যাট ড্রয়িং, না শি ইজ রিয়েলিটি গুড অ্যাট ড্রয়িং। এটাকে তুমি জাস্ট উচ্চারণ করো, শি ইজ রিয়েল গুড অ্যাট ড্রয়িং। দেখো এখানে শুনেই হয়ে যায়, শি ইজ রিয়েলি গুড অ্যাট ড্রয়িং হবে, যে সত্যি সে ড্রয়িংয়ে ভালো, রিয়েলি হবে। ওকে, রিয়েল থেকে এটা এসেছে। নেক্সট, হি স্টাডিড, সে পড়েছিল বা সে পড়েছে। এটা পাস্টে রয়েছে, হি স্টাডিড ড্যাশ ফর হিজ এক্সাম। তো হি স্টাডিড হার্ড। ঠিক আছে, স্টাডিডের পরে V0 হয়ে যাচ্ছে, কারণ এটা অলরেডি ভিটা পাস্ট টেন্সে আছে। তো এরপরে সে কতটা ভালো পড়েছিল, হার্ডটাতে যেটাই হোক সেটার কোনো চেঞ্জ হবে না। নেক্সট, কোয়েশ্চেন নাম্বার 29-এ আমরা আসবো, দ্য কেক ওয়াজ, পাস্টে রয়েছে। এখানে আর এক্সট্রা এক্সপ্লেনেশনে যাচ্ছি না, ইজ মোর কোয়েশ্চেন্স টু কভার। দ্য কেক ওয়াজ সুইট অ্যান্ড টেস্টি। কারণ এখানে টেস্টি দেওয়া আছে এবং এখানে অ্যান্ড যেহেতু দেওয়া আছে, এটা যদি কোনো চেঞ্জ না হয় তো এখানে এই সুইটলি বা সুইটনেস হবে না। এইটা যেরকম থাকবে এইখানে সেন্টেন্সটাও সেরকমই থাকবে, এই ওয়ার্ডটাও সেরকমভাবেই চেঞ্জ হবে। তো সুইট অ্যান্ড টেস্টি। ওকে, তো এরপর দে অ্যারাইভড, তারা পৌঁছলো। এবার বুঝতে পারছো এখানে যেহেতু পাস্ট, সিম্পল পাস্ট আছে, এখানে কোনো চেঞ্জ হবে না। আমরা লাস্ট কোয়েশ্চেনগুলো দেখেছি, এই ছোট্ট ভুল হয়ে যায় কিন্তু এক্সামেতে। দে অ্যারাইভড লেট ফর দ্য ইভেন্ট। আশা করি বুঝতে পারছো, লেটলি হবে না, লেটেন্সিতে যাই না কোনোভাবে। ওকে, 31, শি সিংস। এখানে আমরা কি বুঝতে পারছি? মেন ভার্বটা হচ্ছে সিং। দেখো একটা সেন্টেন্সে মেন ভার্ব থাকতে পারে, অক্সিলিয়ারি ভার্ব থাকতে পারে। তো সিং হচ্ছে মেন, সিং থেকে সিংস হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। তো সি সিংস ইন দ্য কয়ার, মানে এটাকে অনেকে চয়ারও বলে থাকে। তো সি সিংস কীভাবে? নাইসলি না নাইসনেস তো কোনোভাবেই হবে না। কোয়েশ্চেন নাম্বার 31-এ হবে হচ্ছে নাইসলি, কারণ এটা প্রেজেন্টে আছে। ওকে, নেক্সট,
দ্য ওয়েদার ইজ গেটিং, এটা কন্টিনিউয়াসে আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস, ইজ বলে আমরা প্রেজেন্ট বুঝতে পারছি, এখানে জি প্লাস আই বা ভি প্লাস আইএনজি আছে মানে আমরা বুঝতে পারছি কন্টিনিউয়াস টেন্সে আছে। অনেকে তোমরা হয়তো পড়েছো প্রেজেন্ট প্রোগ্রেসিভ, তো প্রোগ্রেসিভ টেন্সটাকেও অ্যাকচুয়ালি কন্টিনিউয়াসেরই এটা একটা নাম, আমরা কন্টিনিউয়াস টেন্সকেই প্রেজেন্ট প্রোগ্রেসিভ বলে থাকি। বেশ কিছু গ্রামার বইতে এটাকে প্রেজেন্ট প্রোগ্রেসিভ হিসেবে দেওয়া আছে। এবার যদি প্রশ্ন করো কেন দেওয়া আছে প্রেজেন্ট প্রোগ্রেসিভ, আসলে কন্টিনিউয়াস মানে হচ্ছে কোনো ঘটনা যখন টানা হচ্ছে, অর্থাৎ ঘটনাটার প্রোগ্রেস হচ্ছে, ঘটনাটা এগোচ্ছে, সেই জন্য ওটাকে প্রেজেন্ট প্রোগ্রেসিভ বলা হয়। ওকে, তো সেক্ষেত্রে দ্য ওয়েদার ইজ গেটিং কোল্ড, দ্য ওয়েদার ইজ গেটিং কোল্ড অ্যাজ উইন্টার অ্যাপ্রোচেস, যেহেতু শীতকাল আসছে তাই ওয়েদার কোল্ড হয়ে যাচ্ছে। নেক্সট হচ্ছে হি ফেল্ট, সে ফিল করেছিল, এটা ফিল থেকে আসছে। হি ফেল্ট, কি সে ফিল করেছিল, হি ফেল্ট হ্যাপি আফটার দ্য সারপ্রাইজ পার্টি, সারপ্রাইজ পার্টির পরে সে খুব হ্যাপি ফিল করেছিল। নেক্সট শি মেড দ্য ড্রেস লুক, সে ড্রেসটাকে কেমন দেখতে মানে দেখতে করেছিল। শি মেড দ্য ড্রেস লুক মানে হচ্ছে ড্রেসটাকে কেমন দেখতে সেটা সে বানিয়েছে, মেড দ্য ড্রেস লুক মানে এটাই। শি মেড দ্য ড্রেস লুকের একটা খুব বাংলা অর্থ ড্রেসটাকে কেমন দেখতে লাগছিল সেটা সেই বানিয়েছে, তো শি মেড দ্য ড্রেস লুক অ্যামেজিং। ওকে, নেক্সট দ্য প্রজেক্ট ওয়াজ কমপ্লিটেড, এটা একদম সিম্পল পাস্টে আছে, প্রজেক্ট ওয়াজ কমপ্লিটেড সাকসেসফুলি, এটা আমরা দেখেই বুঝতে পারছি কমপ্লিটেড সাকসেসফুলি, ওয়াজ কমপ্লিটেড সাকসেসফুলি, কেমনভাবে কমপ্লিট হয়েছিল, সাকসেসফুলি কমপ্লিট হয়েছে, কিংবা উইথ সাকসেস। ওকে, তো এখানে যদি কোথাও উইথ থেকে যায় তখন কোয়েশ্চেনটা ব্যাপার হবে না, তো সাকসেসফুলি ইজ দ্য রাইট আনসার। নেক্সট দ্য টিচার ওয়াজ, ঠিক আছে, নেক্সট দ্য টিচার ওয়াজ অ্যাংরি, এটা সিম্পল একদম একদম সহজ, দ্য টিচার ওয়াজ অ্যাংরি উইথ দ্য স্টুডেন্টস ফর চ্যাটিং, স্টুডেন্টরা চ্যাট করছিল তার জন্য তিনি অ্যাংরি ছিলেন, তো অ্যাংরি মানে রাগ করা। ওকে, অ্যাংরির অর্থ হচ্ছে রাগ করা। এরপর হচ্ছে হি লুকড, এই লুকড শব্দটা হচ্ছে ভার্ব, এই ভার্বটার মেন ভার্ব হচ্ছে লুক, যেটার মানে তাকানো, আর এখানে লুকড হয়েছে মানে সে তাকিয়েছিল। হ্যাপি, হ্যাপিলি বা হ্যাপিনেস আফটার উইনিং দ্য গেম, অর্থাৎ তাকে খুব খুশি দেখাচ্ছিল গেমটা জেতার পর, তাহলে খুব খুশি দেখাচ্ছিল মানে হি লুকড হ্যাপি, হি লুকড হ্যাপি আফটার উইনিং দ্য গেম। 38 দ্য অ্যাথলিট পারফর্মড, একজন কোনো খেলোয়াড় ছিলেন, হি পারফর্মড, এটা পাস্টে রয়েছে। হি দ্য অ্যাথলিট পারফর্মড ইমপ্রেসিভলি না ইমপ্রেসড ডিউরিং দ্য ম্যাচ, ম্যাচ চলাকালীন সে কিরকম পারফরমেন্স দিয়েছে, দ্য ইমপ্রেসিভলি হবে, রাইট আনসার উইল বি ইমপ্রেসিভলি, দ্য পারফর্মড ইমপ্রেসিভলি একদম। নেক্সট এটা পারফর্মস হলে ইমপ্রেসিভলি হতো, সে ইমপ্রেসিভলি পারফর্মস করেছে। নেক্সট দ্য স্যুপ ওয়াজ হট, সিম্পল কোয়েশ্চেন, স্যুপটা গরম ছিল ওয়েন সার্ভড অ্যাট দ্য টেবিল, টেবিলে যখন সার্ভ করা হয়েছে। চলে আসছি 40 নম্বর প্রশ্নে। চলে আসছি কোয়েশ্চেন নম্বর 40। কোয়েশ্চেন নম্বর 40 তোমাদের সামনে রয়েছে, প্রত্যেকে প্লিজ একটু দেখবে। এখানে বলা রয়েছে শি রোট দ্য এসে, তো রোটের মেন শব্দটা হচ্ছে রাইট, রাইট হচ্ছে মেন, রাইট মানে হচ্ছে লেখা, এটা যদি প্রেজেন্ট টেন্স হতো তাহলে শি রাইটস হতো, এস হতো। তো শি রোট দ্য এসে, সে একটা এসে লিখেছিল, সেটা কিভাবে লিখেছিল, শি রোট দ্য এসে কেয়ারফুলি, সে খুব কেয়ারফুলি লিখেছিল। কোয়েশ্চেন নম্বর 41 দ্য চিলড্রেন লাফড, বাচ্চাগুলো হাসছিল, এটা পাস্টে আছে, দ্য চিলড্রেন লাফড, খুব ইজি কোয়েশ্চেন, লাউডলি, এখন তো তোমরা নিজেরাই বুঝতে পারছো, দ্য চিলড্রেন লাফড লাউডলি অ্যাট ক্লাউন্স জোকস, জোকারের জোকসে বাচ্চাগুলো খুব হাসছিল। নেক্সট হি ইজ আ, ইজ এখানে বুঝতেই পারছো নর্মাল ভার্ব অ্যাম ইজ আর যেটা হয়, তো হি ইজ আ ড্যাশ পার্সন ফর স্পিকিং আপ, সে কথা বলার জন্য খুবই সাহসী, ব্রেভের অর্থ হচ্ছে সাহস, তো হি ইজ আ ব্রেভ পার্সন, এটুকু আমরা বুঝতে পারছি, হি ইজ আ ব্রেভ পার্সন ফর স্পিকিং আপ। ওকে, নেক্সট দ্য রেজাল্টস ওয়্যার, ফলটা দ্য রেজাল্টস ওয়্যার, এখানে আমরা কী দেখতে পাই, দ্য রেজাল্টস ওয়্যার ডিসঅ্যাপয়েন্টিং, এখানে ডিসঅ্যাপয়েন্টিং উইল বি দ্য রাইট আনসার, এখানে ডিসঅ্যাপয়েন্টিং নেই, এখানে ডিসঅ্যাপয়েন্টিং হবে, এইখানে ডিসঅ্যাপয়েন্টিং হবে, এটা ফার্স্ট এরটা, তো ডিসঅ্যাপয়েন্টিং টু দ্য টিম, রেজাল্টটা ডিসঅ্যাপয়েন্টিং ছিল টিমের জন্য। ধরো কোনো একটা ক্রিকেট খেলা হলো, তোমরা সেখানে বলবো না যে রেজাল্টটা খুবই ডিসঅ্যাপয়েন্ট করেছে আমাদের, কিংবা রেজাল্টটা খুবই ডিসঅ্যাপয়েন্টিং, দ্যাটস ইট। 44 শি ওয়াজ ড্যাশ অ্যাবাউট গোয়িং অন ভ্যাকেশন, সে ভ্যাকেশন যাওয়ার জন্য কি আছে, এক্সাইটেড আছে, এখানে রাইট আনসারে তিনটে দেওয়া রয়েছে, এক্সাইটেড না এক্সাইটমেন্ট, তো আনসার আমরা পেয়েই গেলাম, শি ওয়াজ এক্সাইটেড অ্যাবাউট গোয়িং অন ভ্যাকেশন। কোয়েশ্চেন নাম্বার 45, প্রত্যেকে কোয়েশ্চেন নাম্বার 45-এ ধ্যান দেবে।
বলা হচ্ছে দ্য ফ্লাওয়ার্স স্মেল, ফুলগুলো গন্ধ দিচ্ছে, তো স্মেল। আচ্ছা এখানে একটা প্রশ্ন তোমাদের আসতে পারে, স্যার এখানে কেন এস দেওয়া নেই? এখানে দেওয়া নেই কারণ ফ্লাওয়ার বলা নেই, ফ্লাওয়ার্স বলা আছে। প্লুরাল যখন আছে ভার্বের কোনো এস হবে না, তো এটা কী হবে? এটা হবে সুইট। দ্য ফ্লাওয়ার স্মেল সুইট ইন দ্য গার্ডেন, ফুলগুলো খুব মিষ্টি গন্ধ দিচ্ছিল। নেক্সট, হি কমপ্লিটেড টাস্ক, সে টাস্কটাকে কমপ্লিট করেছিল, এখানে মেন ভার্বটা হচ্ছে কমপ্লিট। হি কমপ্লিটেড দ্য টাস্ক ইজিলি, সে ইজিলি কাজটা কমপ্লিট করেছিল। আমরা বুঝতে পারছি এটা। চলে আসছি পরের প্রশ্ন। তো দেখো আমরা এখন যে কোয়েশ্চেনটা দেখতে চলেছি, উইচ উইল বি 47, কোয়েশ্চেন নাম্বার 47। প্রত্যেকে 47-এ চোখ রাখো। এটা হচ্ছে দ্য লেকচার ওয়াজ, ওকে, দ্য লেকচার ওয়াজ। এই লেকচারটা কেমন ছিল? ওয়াজ মানে ছিল। বোরিং না বোর্ড ফর সাম স্টুডেন্টস। দেখো এই সেম ওয়ার্ডটা দিয়ে একটা কোয়েশ্চেন আমরা পেয়েছি, দ্য লেকচার ওয়াজ বোরিং। বোরিং উইল বি দ্য রাইট আনসার, ওকে। দ্য লেকচার ওয়াজ বোরিং, বোরিং হতে চলেছে রাইট আনসার। কোয়েশ্চেন নাম্বার 48-এ আমরা চলে আসবো। কোয়েশ্চেন নাম্বার 48 তোমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছি আমরা। এখানে বলা রয়েছে শি অ্যাক্টেড, ওকে, শি অ্যাক্টেড ড্যাশ ডিউরিং দ্য মিটিং। তো সে কী করেছে, কীরকম অ্যাক্ট করেছে? স্ট্রেঞ্জ। এই দেখো তিনটে একই টাইপেরই পাবে, তো স্ট্রেঞ্জ, স্ট্রেঞ্জলি না স্ট্রেঞ্জনেস, সে কীরকম অ্যাক্টিং করেছে, ঠিক আছে। কোয়েশ্চেন নাম্বার 48-এ প্রত্যেকে নজর দেবে। তো শি অ্যাক্টেড স্ট্রেঞ্জলি, সে একটু স্ট্রেঞ্জলি অ্যাক্টিংটা করেছে, মানে তার অ্যাক্টিংটা না কেমন একটা স্ট্রেঞ্জলি হয়ে গেছে, মানে একটু স্ট্রেঞ্জ হয়ে গেছে ব্যাপারটা, ওকে। শি অ্যাক্টেড স্ট্রেঞ্জলি। এরপরের কোয়েশ্চেনটাতে আমি আসবো। প্রত্যেকে 49, কোয়েশ্চেন নাম্বার 49 প্রত্যেকে চোখ দেবে। শি অ্যাক্টেড স্ট্রেঞ্জলি, এটা গেল 48। এবারে 50-তে 50-এর আগে 49 আছে। দ্য স্টর্ম কেম, দ্য স্টর্ম কেম, স্টর্ম কীভাবে এসেছে? দ্য স্টর্ম কেম সাডেনলি, আমরা বলি সাডেনলি কোনো কিছু এসেছে, দ্য স্টর্ম কেম সাডেনলি, ওকে। হি সিমড, এই সিমড কথাটা সিম থেকে এসেছে। সিমটা সিমস হতে পারে, সিমটা সিমড হতে পারে, তো এটা পাস্ট টেন্সে আছে। তো হি সিমড কনফিউজড, তাকে কনফিউজ লাগছিল কারণ এটা পাস্টে আছে, তো পাস্টের সাথে পাস্টই হবে। সে কনফিউজড ছিল বাই দ্য নিউ পলিসি। আর এখানে কনফিউজড মানে এখানে আমরা যেটা ব্যবহার করছি, সে কনফিউজ ছিল, অর্থাৎ কনফিউজড হয়ে গিয়েছিল, ওকে। কোয়েশ্চেন নাম্বার 51 আমরা যদি দেখি, কোয়েশ্চেন নাম্বার 51-এ প্রত্যেকে চোখ রাখবে। এখানে বলা হচ্ছে শি লুকড ড্যাশ ওয়ান্ডারফুল নাকি ওয়ান্ডারফুল, তো এখানে তিনটেই ওয়ান্ডার ইন দ্য নিউ ড্রেস। তো শি লুকড ওয়ান্ডারফুল, তাকে ওয়ান্ডারফুল লাগছিল নতুন ড্রেসে, আর এটা পাস্টে আছে, এটা গ্রামারে। লুক আমি আগেও পড়িয়েছি, তাই লিখে দিলাম। নেক্সট, দ্য কার মুভড, এটা পাস্টে আছে। দ্য কার মুভড স্লোলি না স্লোনেস ইন দ্য ট্রাফিক জ্যাম, ট্রাফিক জ্যামে গাড়িটা কীভাবে যাচ্ছিল? দ্য কার মুভড, ভালো করে দেখো, স্লোলি যাচ্ছিল, ওকে। নেক্সট, হি আনসার্ড দ্য কোয়েশ্চেন, এটা পাস্টে আছে, তো হি আনসার্ড দ্য কোয়েশ্চেন কীভাবে করেছিল? কনফিউজড হয়ে আনসার করেছিল। 54-এ দেখবো দ্য কেক ওয়াজ, কেকটা কীরকম ছিল? দ্য কেক ওয়াজ টেস্টি অ্যান্ড ময়েস্ট, টেস্টি উইল বি দ্য রাইট আনসার। কোয়েশ্চেন নাম্বার 55, শি এক্সপ্লেইনড দ্য কনসেপ্ট, সে কনসেপ্টটাকে এক্সপ্লেন করেছিল, পাস্টে। এক্সপ্লেইন দ্য কনসেপ্ট সিম্পলি, সে সিম্পলি কোয়েশ্চেনটাকে আনসার করে দিয়েছিল, কনসেপ্টটাকে বুঝিয়ে দিয়েছিল। নেক্সট, হি অ্যারাইভড, পাস্টে রয়েছে, এটা অ্যারাইভ থেকে এসেছে। হি অ্যারাইভড আর্লি ইন দ্য মর্নিং, ফর দ্য মর্নিং, তো আগে এসে গিয়েছিল। নেক্সট 57, দ্য অ্যাথলিট ট্রেইনড, অ্যাথলিট ট্রেইন করেছিল ফর দ্য ম্যারাথন। অ্যাথলিট কী ট্রেইন করেছিল ফর দ্য ম্যারাথন? অ্যাথলিট ট্রেইন করেছিল হার্ড, দ্য অ্যাথলিট ট্রেইনড হার্ড, ট্রেইনড আছে, ট্রেইনড হার্ড। 58, দ্য নিউজ ওয়াজ, নিউজটা কীরকম ছিল? দ্য নিউজ ওয়াজ, ভালো করে দেখো প্রত্যেকে। 58, দ্য নিউজ ওয়াজ সারপ্রাইজিং, নিউজটা খুবই সারপ্রাইজিং ছিল প্রত্যেকের কাছে। 59 দেখবো আমরা, শি ড্যান্সড, এটা ড্যান্স থেকে এসেছে। শি ড্যান্সড ড্যাশ অ্যাট দ্য রিসাইটাল, সে এক জায়গায় নেচেছিল, কীরকম নেচেছিল, এটা হচ্ছে কোয়েশ্চেন। তো 59-এ আমরা চোখ রাখবো, শি ড্যান্সড গ্রেসফুলি, সে গ্রেসফুলি নেচেছিল। নেক্সট হচ্ছে 60 হচ্ছে দ্য হোমওয়ার্ক ওয়াজ
দ্য হোমওয়ার্ক ওয়াজ ড্যাশ টু ফিনিশ, তাহলে ওটা কী হবে? দ্য হোমওয়ার্ক ওয়াজ, ভালো করে দেখো, সিম্পল টু ফিনিশ, হোমওয়ার্কটা খুবই সহজ ছিল শেষ করার জন্য। 61, কোয়েশ্চেন নাম্বার 61-এ আমরা চলে এসেছি। প্রত্যেকে নজর রাখবে, কোয়েশ্চেন নাম্বার 61। দেখো, তো 61-এ দ্য স্টুডেন্টসরা বিহেভ করেছিল কীরকম? দ্য স্টুডেন্ট বিহেভড ওয়েল ডিউরিং দ্য টেস্ট, এটা রাইট আনসার হবে ওয়েল। নেক্সট, হি লুকড ড্যাশ স্যাডলি ইন আ স্যাডনেস আফটার হিয়ারিং দ্য ব্যাড নিউজ, তো সে ব্যাড নিউজটা শোনার পর দুঃখ পেয়েছিল। তো এই তিনটের মধ্যে দুঃখটা কোনটা দিয়ে সব থেকে বেস্ট এক্সপ্লেন হচ্ছে? তো হি লুকড স্যাড, তাকে খুব দুঃখিত দেখাচ্ছিল। আমরা 62 নম্বর প্রশ্নে আছি, আমি আবার বলে দিই, আমাদের শেষে সমস্ত আনসার কিন্তু অ্যাভেলেবেল আছে। 63-তে দেখতে পাচ্ছি দ্য ইনস্ট্রাকশনস ওয়্যার রিটেন, এই ওয়্যার রিটেন মানেটা কি? এটা এস আছে বলে এটা ওয়্যার হয়ে গেল, এস না থাকলে ওয়াজ হতো, এটা প্লুরাল। তো ইনস্ট্রাকশনগুলো লেখা হয়েছিল কীভাবে? ক্লিয়ারলি, ইনস্ট্রাকশনস ওয়্যার রিটেন ক্লিয়ারলি, ওকে, ক্লিয়ারলি লেখা হয়েছিল। পরের কোয়েশ্চেন 64, দ্য ওয়েদার ওয়াজ, ওয়েদারটা কেমন ছিল? প্লেজেন্ট মানে মনোরম, ডিউরিং আওয়ার পিকনিক চলাকালীন। চলে আসছি কোয়েশ্চেন নাম্বার 65, প্রত্যেকে 65 নম্বর কোয়েশ্চেন। শি স্পিক্স ইংলিশ, এখানে কেন এস আছে বুঝতেই পারছো, আমি জাস্ট আনসারগুলো করে দিচ্ছি। শি স্পিক্স ইংলিশ, কীভাবে? শি স্পিক্স ইংলিশ ওয়েল, আমি আগেই বলেছি ইংরেজি বলছে ওয়েল, ওকে। 66-এ আমরা যদি চলে আসি, এরপরটা বলা হয়েছে হি ওয়াজ ড্যাশ বাই দ্য আনএক্সপেক্টেড গিফট, হি ওয়াজ ড্যাশ, তো হি ওয়াজ সারপ্রাইজড, সে সারপ্রাইজড হয়ে গিয়েছিল। এই যে ওয়াজ লেখা আছে, তো হি ওয়াজ সারপ্রাইজড, এখানে ইজলে হতো, এটা প্যাসিভের হয়েছে সেই কারণে, ওকে। নেক্সট, দ্য চিলড্রেনরা খেলতো জয়ফুলি ইন দ্য পার্ক বা অ্যাট দ্য পার্কের মধ্যে জয়ফুলি খেলতো তারা, এটা কিন্তু পাস্টে আছে। নেক্সট, দ্য রিপোর্ট ওয়াজ, এটাও পাস্টে আছে, দ্য রিপোর্ট ওয়াজ ইনফরমেটিভ, এখানে ইনফরমেটিভ শব্দটা হবে যেটা অনেকটা ইনফরমেশন আমাদেরকে দেয়। কোয়েশ্চেন নাম্বার 69, হি পারফর্ম ড্যাশ অন দ্য লাস্ট টেস্টে সে খারাপ পারফর্ম করেছে, তো ব্যাড হবে, ব্যাডলি হবে না ব্যাডনেস হবে? তো এটা ব্যাডলি হবে, হি পারফর্ম ব্যাডলি, খুব বাজে সে পারফর্ম করেছে। 70-তে বলা রয়েছে দ্য হাউস ইজ ড্যাশ ডিজাইন, তো হাউস ইজ বিউটিফুলি ডিজাইন, হাউসটাকে বিউটিফুলি ডিজাইন করা হয়েছে, ওকে। কোয়েশ্চেন নাম্বার 71-এ আমরা চলে আসছি, কোয়েশ্চেন নাম্বার 71-এ চলে আসছি। সেভেন্টি ওয়ানে দেখতে পাচ্ছি দ্য মিটিং স্টার্টেড ড্যাশ দিয়ে, তো এটা কি পাংচুয়াল মানে হচ্ছে অন টাইম, দ্য মিটিং স্টার্টেড কীভাবে হবে আমরা সেটাই দেখতে চাই। 71-এ হবে হচ্ছে পাংচুয়ালি, দ্য মিটিং স্টার্টেড পাংচুয়ালি। নেক্সট, শি লুকড টেরিফাইড ডিউরিং দ্য স্ক্যারি মুভি, তাকে কীরকম লাগছিল? টেরিফাইং লাগছিল।
ওকে, রাইট আনসার টেরিফাইং। টেরিফাইং কথাটা হচ্ছে ভয়ঙ্কর, টেরর থেকে এসেছে। ওকে, নেক্সট, দ্য কেক ওয়াজ রিচ, রিচলি নাকি রিচনেস ইন ফ্লেভার, দ্য কেক ওয়াজ রিচ ইন ফ্লেভার। ওকে, নেক্সট, দ্য প্রজেক্ট ওয়াজ কমপ্লিটেড, প্রজেক্টটাকে কমপ্লিট করা হয়েছিল কীভাবে, এফিশিয়েন্টলি না এফিসিয়েন্সি, দ্য প্রজেক্ট ওয়াজ কমপ্লিটেড এফিশিয়েন্টলি। কোয়েশ্চেন নম্বর 75, শি ওয়াজ ড্যাশ ডিলাইটেড না ডিলাইটফুল, এটা ডিলাইট মানে হচ্ছে খুশি হওয়া, শি ওয়াজ ড্যাশ উইথ দ্য সারপ্রাইজ পার্টি, তো শি ওয়াজ ডিলাইটেড, সে খুবই ডিলাইটেড ছিল এই সারপ্রাইজ পার্টিটার জন্য। নেক্সট, হি র্যান ফাস্টলি না ফাস্টার টু ক্যাচ দ্য বাস, তো হি র্যান, ভালো করে কোয়েশ্চেনটা দেখো, এখানে একটা খেলার জায়গা আছে। 75, হি র্যান ফাস্ট। ওকে, নেক্সট, দ্য চিলড্রেন স্যাংটা সিং থেকে এসেছে, যেখানে যেখানে দরকার আমি কিন্তু এক্সপ্লেন করে দিচ্ছি। এটা পাস্টে আছে, দ্য চিলড্রেন স্যাং সুইটলি না সুইটনেস অ্যাট দ্য কনসার্ট, দ্য চিলড্রেন স্যাং, ভালো করে দেখো, সুইটলি হতে চলেছে। ওকে, এরপর আসছি কোয়েশ্চেন নাম্বার 78। তো কোয়েশ্চেন নাম্বার 78 আমরা দেখতে পাচ্ছি, দ্য ডকুমেন্ট ওয়াজ ইম্পর্টেন্টলি না ইম্পর্টেন্স টু দ্য কেস, দ্য ডকুমেন্ট ওয়াজ ইম্পর্টেন্ট, ডকুমেন্টটা খুবই ইম্পর্টেন্ট ছিল এই কেসের জন্য, আমরা বুঝতে পারছি সেটা, দ্য ডকুমেন্ট ওয়াজ ইম্পর্টেন্ট। এরপর 79 আমরা দেখতে পাচ্ছি, হি ড্রভ কথাটা ড্রাইভ থেকে এসেছে, মেন ওয়ার্ডটা হচ্ছে ড্রাইভ। হি ড্রভ মানে পাস্টে আছে, কেয়ারফুলি না কেয়ার অন দ্য স্লিপারি রোড, একটা স্লিপারি রোড দিয়ে সে কীভাবে ড্রাইভটা করছে, তো হি ড্রভ। ভালো করে কোয়েশ্চেনটা দেখো, 79 আমাদের কোয়েশ্চেন নম্বর, এটা কেয়ারফুলি হবে, আমরা বলি কেয়ারফুলি গাড়ি চালান। নেক্সট, দ্য মিউজিয়াম ওয়াজ, মানে মিউজিয়ামটা কেমন ছিল, দ্য মিউজিয়াম ওয়াজ ফ্যাসিনেটিং, খুবই দৃশ্যকর ছিল টু ভিজিট, ফ্যাসিনেট মানে কোনো কিছু মুগ্ধ করে দেওয়া। ওকে, নেক্সট, শি ফিনিশড হার হোমওয়ার্ক কুইকলি না কুইকনেস, তো শি ফিনিশড হার হোমওয়ার্ক কুইকলি, যত এগুলোকে মুখে বলে পড়বে তত ভুল হওয়ার চান্স কম থাকে, আর গ্রামাটিক্যালি তো এক্সপ্লেন করেই দিচ্ছি। নেক্সট, হি এক্সপ্লেইন দ্য রুলস ভেরি ক্লিয়ারলিও হতে পারে, ক্লিয়ারলিও হতে পারে, তো ক্লিয়ারলি উইল বি দ্য রাইট আনসার। ওকে, চলে আসছি 83-তে, দ্য ডগ বার্কড মানে কুকুরের ডাককে আমরা বার্ক বলি, আমরা বাঘ যখন গর্জন করে আমরা রোর বলি, ঠিক আছে, উলফ টাইপের যখন করে আমরা হাউল বলি। ওকে, হাঁস যখন করে আমরা কোয়াক বলি, আর মানুষেরটাকে আমরা কি বলি, আমরা কথা বলি। তো দ্য ডগ বার্কড, স্ট্রেঞ্জারের দিকে তাকিয়ে কীভাবে বার্ক করলো, লাউডলি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, দ্য স্টোরি ওয়াজ ড্যাশ ক্যাপটিভেশন ফ্রম দ্য বিগিনিং, স্টোরি ওয়াজ ক্যাপটিভেটিং মানে অত্যন্ত ভালো ছিল, আমাদেরকে প্রত্যেক মুহূর্তে ক্যাচ করে রেখেছিল। নেক্সট, শি লুকড মানে পাস্টে আছে, এটার এক্সপ্লেন করছি না, শুরু থেকে টোটাল 80টা কোয়েশ্চেন এক্সপ্লেন করে দিয়েছি, বাকিগুলো সেম, জাস্ট মোর প্র্যাকটিস করাচ্ছি তোমাদেরকে, তোমরা যত প্র্যাকটিস করবে এরকম 200-500 প্রশ্ন তত ভালো মার্কস হবে, ভুল হবে না, কমনে এসে যেতে পারে প্রশ্ন। শি লুকড ড্যাশ ইন আর আউটফিট, সে তার আউটফিটটা তাকে খুব ভালো লাগছিল, তো সেটা কীরকম হতে চলেছে, শি লুকড ওয়ান্ডারফুল। নেক্সট, হি সে টাইপ করলো কি, কুইকলি না কুইকনেস অন দ্য কিবোর্ড, হি টাইপড কুইকলি অন দ্য কিবোর্ড, কুইকলি সে টাইপ করলো। নেক্সট, দ্য ফ্লাওয়ার্সগুলো ফুটলো, প্রস্ফুটিত হলো, দ্য ফ্লাওয়ার্স ব্লুমড বিউটিফুলি ইন দ্য বিউটিফুলি স্প্রিংয়ে হলো। নেক্সট, শি সে পৌঁছলো, কীরকমভাবে টু অ্যান ইভেন্ট, শি অ্যারাইভড লেট, আমরা সবসময় বলি যে লেটে এসেছে, শি অ্যারাইভড লেট। ওকে, নেক্সট, দ্য আর্টিস্ট পেইন্ট করেছিল অন দ্য ক্যানভাস, কীরকমভাবে কালারফুলি না কালারেশন, দ্য পেইন্টেড কালারফুলি, খুব কালারফুলি করেছিল এটা। ওকে, নেক্সট, দ্য হোমওয়ার্কটা খুবই কীরকম ছিল, ডিফিকাল্টি, এখানে দেখা একটা বানানো ভুল আছে, দ্য হোমওয়ার্ক ওয়াজ ডিফিকাল্ট, এরকমও ভুল ওরা দিতে পারে। নেক্সট, হি স্মাইল্ড সে হেসেছিল, হ্যাপি মানে খুশি, হ্যাপিলি আফটার হিয়ারিং দ্য গুড নিউজটা দেখার পর সে হেসেছিল, তো হি স্মাইল্ড। এখানটাতে যেটা হতে চলেছে, এখানে যেটা বলা আছে হি স্মাইল্ড হ্যাপিলি, এখানে হ্যাপি হবে না, হ্যাপিলি, ঠিক আছে। নেক্সট, দ্য মুভি ওয়াজ এক্সাইটিং টু ওয়াচ, মুভিটা এক্সাইটিং ছিল, এক্সাইটিং মানে আমরা প্রত্যেকেই জানি। নেক্সট, আমরা 93 নম্বর প্রশ্নে রয়েছি, শি স্পিক থেকে এসেছে, শি স্পোক ডিউরিং দ্য প্রেজেন্টেশন, শি স্পোক কামলি, ঠিক আছে। 94, দ্য চিলড্রেন প্লেড, কোয়েশ্চেন নাম্বার 94, শিশুরা খেলা করছিল, চিয়ারফুলি অ্যাট দ্য প্লেগ্রাউন্ড। 95, দ্য স্কাই লুকড, আকাশটাকে কেমন দেখাচ্ছিল, দ্য স্কাই লুকড ডার্ক বিফোর দ্য স্টর্মের আগে। নেক্সট, হি ওয়াকড সে হাঁটাচলা করছিল, হি ওয়াকড স্লোলি টু এনজয়
দ্য সিনারি, সে সিনারিটা দেখার জন্য স্লোলি হাঁটছিল। 97, দ্য আর্টিস্ট ওয়ার্কড হার্ড, সে খুব কঠিনভাবে কাজ করছিল এই পেন্টিংটাকে ফিনিশ করার জন্যে। 98 কোয়েশ্চেন নাম্বার, দ্য স্যুপ ওয়াজ, এটাও পাস্টেই আছে, স্যুপের মানে আমরা জানি দ্য স্যুপ ওয়াজ হট, স্যুপটা খুবই হট ছিল যখন এটা সার্ভ করা হয়েছিল, পাস্টে। 99, দ্য ফিল্ম ওয়াজ এক্সাইটিং ফর দ্য অডিয়েন্সের জন্য এক্সাইটিং ছিল, প্রচুর ওয়ার্ড জেনে গেলে এবং তোমরা রাইট নিউজটাও বুঝে গেলে। 100, শি এক্সপ্লেইন দ্য রুলস, এই রুলসটা এক্সপ্লেইন করলো, এটা পাস্টে আছে, সিম্পল পাস্টে আছে। শি এক্সপ্লেইন দ্য রুলস উইথ সিম্পলিসিটি হতো, যেহেতু উইথ নেই তাই সিম্পলিসিটি হবে না, সিম্পল টু দ্য চিলড্রেন, simply to the children. She explained the rules simply to the children. So that was our 100 huge practice, একদম ম্যারাথন প্র্যাকটিস আমি তোমাদের এই ক্লাসে করালাম, এক্সপ্লেন করে দিলাম। আশা করছি ক্লাসটা তোমরা বুঝতে পেরেছো। দেখা হচ্ছে আমাদের আগামী ক্লাসে।